দুঃখিত আমি যে এই কোন জায়গা কোন সময় এলো যে জায়গায় নাকি কাপড়ের উপর দিয়ে যদি বুকে হাত দেয় তাহলে ওইটা আইনের আয়ত্তায় পড়বে না, সেটা ক্ষতিগ্রস্ত হবে না। মানে এই বিচারপতি এই রায়ের মাধ্যমে কি বুঝাতে চেয়েছিল সেই দোষীকে সে অর্ডার নয়, ওই বিচারপতিকে অতি দ্রুত মেন্টাল হসপিটালে ভর্তি করে চিকিৎসা করে গোটা ভারতবর্ষের জনসাধারণের সামনে বলা উচিত যে উনি একজন মানসিক রোগী, উনি একজন মেন্টাল পেশেন্ট। ওই পেশেন্টকে এবং ওর শিক্ষাগত যোগ্যতা ওনার বিচার করার ব্যবস্থা নিয়ে আমি মোফাক্কেরুল ইসলাম প্রশ্ন তুলছি সুপ্রিম কোর্টের অতি সত্বর একদম মানে সহানুভূতিশীল নজরে এটাকে দেখে, সংবেদনশীল নজরে দেখে অতি দ্রুত ওই জাস্টিসের মানে সমস্ত কিছু চেক এবং পরীক্ষা নিরীক্ষা করার জন্য আবেদন জানাচ্ছি। নাহলে আগামী দিন মানুষ বিচার ব্যবস্থার উপর আস্থা হারিয়ে উঠবে। আমরা কিন্তু হরপ্পা মহেঞ্জোদড়োর যুগে নেই, আমরা ওই গাছের ছাল পরে বেড়াতো সেই প্রাচীন যুগেও নেই। 2021 অর্থাৎ সভ্য যুগের সভ্য নাগরিক আমরা, এবং সভ্য যুগে আমরা আশা করতেই পারি যে এই সভ্য যুগে মহিলা বা মা বোনদের ইজ্জত রক্ষা করার দায়িত্ব আমাদের। আমি যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটা হলো বোম্বে হাইকোর্ট, অর্থাৎ 2016 সালে একজন অভিযুক্তর মামলার রায় দিতে গিয়ে বোম্বে হাইকোর্ট রায় দিয়েছে যে কোনো মহিলা বা মেয়ের কাপড়ের উপর দিয়ে যদি স্তনে বা বুকে হাত দেয়, আমার বলতেও খারাপ লাগছে, আমি জানি না আমার দর্শকরা এটা কীভাবে নেবেন, কিন্তু আমার খারাপ লাগছে। খারাপ লাগলেও বিবেককে সচেতন করার জন্য বা বিবেককে, মরে যাওয়া বিবেকগুলোকে জাগানোর জন্য আমাকে এই রায়ের কথা বলতেই হবে। স্তনে কাপড়ের উপর দিয়ে যদি স্তনে হাত দেয় বা মলেস্টেশন করে বা আর আপনারা হয়তো বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি, তাহলে মহামান্য বোম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চে থাকার দায়িত্ব অনারেবল জাস্টিস পুষ্পা গাদেনাওয়ালা বা কিছু একটা আছে। তো অনারেবল জাস্টিস রায় দিতে গিয়ে বলছে যে পক্সো অ্যাক্ট মানে একটা 2016 সালে একটা মেয়েকে খাওয়ার লোভ দেখিয়ে কোলে বসিয়ে তার শারীরিক নির্যাতন করার জন্য কাপড় খোলার চেষ্টা করে, বুকে এবং বিভিন্ন জায়গায় হাত দেওয়ার পর তার যৌন নির্যাতন করার জন্য তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে হাত দেয় এবং তারপর মামলা গড়াতে বোম্বে হাইকোর্টে পৌঁছায়। বোম্বে হাইকোর্টের 19 তারিখে অনারেবল জাস্টিস রায় দিচ্ছে যে কাপড়ের উপর দিয়ে যদি স্তন বা বুকে হাত দেয় তাহলে এটা পক্সো অ্যাক্টের 7 নম্বর ধারা অনুযায়ী যৌন নির্যাতনের দ্বারা দোষী সাব্যস্ত হবে না। পক্সো অ্যাক্টের 7 নম্বর অনুযায়ী ধারাতে কি বলা আছে আপনারা একটু জেনে নিন। পক্সো আইনের 7 নম্বর ধারায় বলা আছে, যৌন উদ্দেশ্যে কেউ যদি কোনো শিশুর যোনি, পুরুষাঙ্গ, পায়ু বা স্তন্য স্পর্শ করে বা শিশুটিকে স্পর্শ করতে বাধ্য করে বা যৌন উদ্দেশ্যে অন্য কোনো কাজও করে যাতে শারীরিক সংযোগ হচ্ছে কিন্তু অঙ্গ প্রবেশের মতো কোনো ঘটনা ঘটে না, তাহলে এটা যৌন নির্যাতনের আয়ত্তায় পড়বে না। এবার এই বিচারপতি রায় দিতে গিয়ে মা বোন বা ভারতবর্ষের যত মহিলা আছে সমস্ত মহিলার মান সম্মানকে কুলসিত করেছে এই রায়। এবং এই রায়ে মাননীয় বিচারপতি যে রায় দিয়েছেন, গোটা ভারতবর্ষের মানুষ আজ শোরগোল পড়ে গেছে, হট্টগোল হয়ে গেছে এবং উত্তাল হয়ে গেছে যে এই সভ্য দেশে সেই প্রাচীন যুগে, আমি বললাম আপনাদেরকে প্রাচীন যুগে গাছের ছাল যখন পড়ে থাকতো মানুষ, তখনও এরকম নির্মম রায় বা এরকম ঘটনার কথা আমরা শুনিনি, যে ঘটনাতে অন্য মানুষকে উৎসাহ করবে। এবং গোটা দেশে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকাররা বিভিন্ন সময় মা বোনদের ইজ্জত রক্ষা করার জন্য বা সুরক্ষা বা নিরাপত্তার জন্য বিভিন্ন রকম পরিকল্পনা, বিভিন্ন রকম আইন গ্রহণ করে থাকে। তার জন্যই কিন্তু পক্সো অ্যাক্ট বা চিলড্রেন প্রোটেকশন বা সেক্সুয়াল হ্যারাসমেন্টের পক্ষ থেকে যেন প্রোটেকশন পায়, রক্ষা পায় বলেই কিন্তু পক্সো অ্যাক্টটা আনা হয়েছিল। আমরা জানি না আমরা কোন দেশে বাস করছি, আমি ভুলে গেছি। আমি মোফাক্কেরুল ইসলাম একজন আইন জানা মানুষ, হাইকোর্টের উকিল হিসাবেও এই বিচারপতির রায়কে তীব্র নিন্দা জানাই এবং এই রায়ের মানে নিন্দা জানানোর আমার কাছে ভাষা নেই। আমার তো মনে হচ্ছে যে আমরা যে বিচারপতির কাছে বিচার চাইব, সাধারণ মানুষের বিচার ব্যবস্থার প্রতি আস্থা উড়ে যাচ্ছে, সাধারণ মানুষের বিচার ব্যবস্থার প্রতি কেন, বিচার ব্যবস্থা কার কাছে মাথা নত করেছে, বিচার ব্যবস্থা কার কাছে এইরকম মানসিক ভারসাম্যহীন একজন জজ যদি এইরকম বিচার দেয়, যে বিচারে গোটা ভারতবর্ষের মহিলা বা মা বোনদের সুরক্ষা নিয়ে
প্রশ্ন দাঁড়িয়ে যায় এই বিচারপতির। আমি মনে করি, আমি আইনজীবী মোফাক্কেরুল ইসলাম মনে করি এই বিচারপতিকে অতি দ্রুত মেন্টাল হসপিটালে ভর্তি করে তার মানসিক রোগী বা সেই মানসিক রোগীকে চিকিৎসা করা দরকার, এবং সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণাধীন একটা কমিটি তৈরি করে ওই বিচারপতিকে ডেকে তার সমস্ত রকম পরীক্ষা নিরীক্ষা করে তার বিচার করার যোগ্যতা আছে কিনা, তার বিচার করার কিছু আছে কি না, না এমনি কিছু মাথা নত করে কারো কাছে বিচারপতি হয়েছে, সেটা চেক করার সময় চলে এসছে। কারণ এরকম যদি একের পর এক বিগত দিনে বিচার ব্যবস্থার প্রতি অনেক মানুষ আস্থা হারিয়েছে, আর এই ঘটনা তো এই আস্থাতে সিলমোহর মেরে একেবারে ভারতবর্ষের সামনে বিচার ব্যবস্থাকে উলঙ্গ করে দিয়েছে। এই উলঙ্গ বিচার ব্যবস্থাকে রক্ষা করা কিন্তু এই সুপ্রিম কোর্টের দায়। তাই সুপ্রিম কোর্টে আজকে চিফ জাস্টিসের ঘরে মাননীয় ভারতবর্ষের বিচারপতি, প্রধান বিচারপতি বোবদের ঘরে এই রায়কে বা এই অর্ডারকে স্টে করেছে। কিন্তু স্টে করা বা স্থগিত করলেও সাধারণ মানুষের কাছে যে বার্তা চলে গেছে, এবং যারা এই রকম কাজের সাথে অভিযুক্ত আছে তাদের মনে লাড্ডু ফুটছে, হাসি ফুটছে যে আমরা এই ভারতবর্ষের নারী বা মা বোনদেরকে যদি কোনো কিছু করি, আপনি ভাবতে পারেন কাপড়ের উপর দিয়ে স্তনে হাত দিলে ওইটা যৌন নির্যাতন হতে পারে না। আর যেখানে বিভিন্ন জায়গায় মহিলারা নির্যাতিত হয়, কোর্ট অফিসে, বিভিন্ন দফতরের থেকে শুরু করে সামগ্রিক জায়গাতে আজ মা বোনেরা নির্যাতিত হচ্ছে, মা বোনেরা সুরক্ষাহীনতার অভাবে ভুগছে। আর সেই জায়গায় এই বিচারপতির রায় এমন। বিবেক মরে গেছে, অসচেতন হয়ে গেছি আমরা। এই বিবেককে জাগানোর জন্য সরকারকে টাকা খরচ করে বিবেক উৎসব করতে হচ্ছে। এলাস, দুঃখিত আমি যে এই কোন জায়গা, কোন সময় এলো যে জায়গায় নাকি কাপড়ের উপর দিয়ে যদি বুকে হাত দেয় তাহলে ওইটা আইনের আয়ত্তায় পড়বে না, সেটা ক্ষতিগ্রস্ত হবে না। মানে এই বিচারপতি এই রায়ের মাধ্যমে কি বুঝাতে চেয়েছিল, সেই দোষীকে সাব্যস্ত করতে বাঁচাতে, না কি করতে চেয়েছিল? আমি আইনজীবী হিসাবে এই আইনের কোনো কিছুই খুঁজে পাচ্ছি না। সত্যি আমি দুঃখিত। এবং এই সুপ্রিম কোর্টের এই স্টে অর্ডার নয়, ওই বিচারপতিকে অতি দ্রুত মেন্টাল হসপিটালে ভর্তি করে চিকিৎসা নিকিৎসা করে গোটা ভারতবর্ষের জনসাধারণের সামনে বলা উচিত যে উনি একজন মানসিক রোগী, উনি মেন্টাল পেশেন্ট। ওই পেশেন্টকে এবং ওর শিক্ষাগত যোগ্যতা, ওনার বিচার করার ব্যবস্থা নিয়ে আমি মোফাক্কেরুল ইসলাম প্রশ্ন তুলছি সুপ্রিম কোর্টের অতি সত্বর, একদম মানে সহানুভূতিশীল নজরে এটাকে দেখে, সংবেদনশীল নজরে দেখে অতি দ্রুত ওই জাস্টিসের মানে সমস্ত কিছু চেক এবং পরীক্ষা নিরীক্ষা করার জন্য আবেদন জানাচ্ছি। নাহলে আগামী দিন মানুষ বিচার ব্যবস্থার উপর আস্থা হারিয়ে উঠবে। আর আমরা চাই না এই দেশ ভারতের সংবিধান পরিচালনা করে এবং এই সংবিধান দ্বারা পরিচালিত হয় বিচার ব্যবস্থা। এই বিচার ব্যবস্থার উপর যেন মানুষ আস্থা রাখে। আমি সকলকেই এই বিবেকহীন এই রায়ের বিরুদ্ধে তীব্র নিন্দা জানানোর আবেদন রাখছি, এবং সুপ্রিম কোর্টের কাছে আবেদন রাখছি যে অতি দ্রুত যেন এই বিচারকের মেন্টাল হসপিটালে গিয়ে করা দরকার। সকলেই ভালো থাকুন। ঘটকপুকুরের বৈদ্য অটোমোবাইলে আসুন আর নিয়ে যান আপনার পছন্দের গাড়ি। এখানে বিভিন্ন কোম্পানির 3 চাকা, 4 চাকা ও 6 চাকার গাড়ি নগদ ও সহজ কিস্তিতে পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘটকপুকুর নলমুড়ির মধ্যস্থল, বাসন্তী হাইওয়ে রোড। বিস্তারিত জানতে ফোন করুন 9153911795 অথবা 9836491180। এসআর ইউনিকম, এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ, মিক্সার মেশিন, এসি, এলইডি টিভি, হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ঠিকানা চিনিপুকুর রোড, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9153200300 নম্বরে। আদর্শ মিষ্টান্ন ভান্ডার, এখানে আধুনিক ডিজাইনের মিষ্টির অর্ডার অনুযায়ী সরবরাহ করা হয়। সোনপুর বাজার, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9735518261 নম্বরে।